ফেসবুকে আপনি চাইলে ক্রস পোস্টিং করতে পারেন আর সেটা শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে সম্ভব। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফেসবুক মার্কেটিং ভিডিও। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ক্রস পোস্টিং কি আর আপনি সেটা কিভাবে করতে পারেন সেই জিনিসটা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে ফেসবুকে ক্রস পোস্ট করা যায় সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং অন্যান্য যত মার্কেটিং রিলেটেড বিষয় রয়েছে সবগুলো বিষয়ে আমি চেষ্টা করি ভিডিও ক্রিয়েট করার। সো আর কথা না বাড়াই, চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। ফেসবুক আপনাদেরকে ক্রস পোস্ট করার অপশন দিচ্ছে। সো প্রথমত আমাকে বুঝতে হবে ক্রস পোস্ট আসলে কি। ক্রস পোস্ট হচ্ছে মূলত আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করবেন, আপনি চাইলে সেই ভিডিওটা আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজে অ্যাট এ টাইম পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু সেটিংস রয়েছে, সেগুলো আপনাদেরকে করে নিতে হবে। আর এই ক্রস পোস্ট করার ক্ষেত্রে অন্যান্য পেজের যে অ্যাডমিন রয়েছে তারা চাইলে আপনার ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও থাম্বনেল এগুলো চেঞ্জ করে তারা তাদের মন মতো করে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করে, থাম্বনেল ব্যবহার করে পোস্ট করতে পারবে। সো কিভাবে ক্রস পোস্ট করবেন? সো আপনি যেই পেজে ভিডিও আপলোড করবেন প্রথমত আপনাকে সেই পেজে যেতে হবে। পেজে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে সেটিংস ট্যাবে। সেটিংস ট্যাবে ক্লিক করলে আপনি ঠিক এখানে লেফট সাইডে স্ক্রোল ডাউন করলে এখানে ক্রস পোস্টিং দেখতে পাচ্ছেন। ক্লিক করতে হবে ক্রস পোস্টিং অপশনে। ক্রস পোস্টিং অপশনে ক্লিক করলে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন এবং এখানে অ্যাড পেজ রয়েছে। এখানে আমরা নাম অথবা ফেসবুক ইউআরএল আমরা এখানে অ্যাড করতে পারি। তো এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে আপনি যেই পেজের অ্যাডমিন সেই পেজ আপনি এখানে অ্যাড করলে একরকম দেখবেন, আর আপনি যেই পেজের অ্যাডমিন না সেই পেজ অ্যাড করলে আপনি একরকম দেখবেন। তো আমি প্রথমে অ্যাড করছি, আমি একটা পেজের অ্যাডমিন, সেই পেজটা আমি এখানে অ্যাড করছি। দেন আমি এখানে shopee.xyz একটা পেজ অ্যাড করছি। এখন পেজ অ্যাড করার সাথে সাথে আপনাকে একটা নতুন পপ আপ দিবে এবং এখানে কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাকে জানতে হবে। আমি আমার নিজের পেজটা থেকে এই পেজটাকে ক্রস পোস্টিং করছি, তো এই পেজও আমার পেজে ক্রস পোস্ট করতে পারবে। অর্থাৎ আপনি যখনই কোনো পেজের সাথে ক্রস পোস্টিং করবেন তারাও মূলত আপনার পেজে ক্রস পোস্ট করতে পারবে। আপনি তাদেরকে সেই অনুমতি দিবেন, তারাও আপনাকে সেই অনুমতি দিবে। সো এখানে ফর নন লাইভ ভিডিওজের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, লাইভ ভিডিওজের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে। নন লাইভ ভিডিওর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও যতগুলো আপনার সাথে ক্রস পোস্ট করা হবে বা আপনি ক্রস পোস্ট করবেন সেগুলো চলে যাবে হচ্ছে ভিডিওজের ভিডিও লাইব্রেরির ভিডিওজ ইউ ক্যান ক্রস পোস্ট। দুটো অপশন রয়েছে। আপনি যখন ভিডিও লাইব্রেরিতে যাবেন তখন মূলত ভিডিওজ ইউ ক্যান ক্রস পোস্ট সেখানে এই অপশনটা পাবেন। সেখানে ক্লিক করলে আপনি যতগুলো ভিডিও আপনার সাথে ক্রস পোস্ট করা হবে ততগুলো ভিডিও আপনি সেখানে দেখতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনি দেখে দেখে অ্যাপ্রুভ করে পোস্ট করতে হবে। আরেকটা হচ্ছে ফর নন লাইভ ভিডিওস। নন লাইভ ভিডিওসের ক্ষেত্রে এই অপশনটাও রয়েছে, অর্থাৎ আপনি ক্রস পোস্টিংয়ের ওখানে পাবেন এবং সেখানে আপনি চাইলে পোস্ট করতে পারেন, না চাইলে সেটাকে না করতে পারেন। এবং আরেকটা হচ্ছে মূলত সরাসরি আপনি সেটাকে অ্যালাউ করে দিচ্ছেন। অর্থাৎ ধরুন এটা যদি অ্যালাউ থাকে তাহলে এই পেজটা যতবার লাইভ করবে, এই shopee.xyz এই পেজটা যতবার লাইভ করবে ততবারই হচ্ছে মূলত আমার পেজে তারা ভিডিও পাবলিশ করতে পারবে। আমি যদি অ্যালাউ দিই, আর আমি যদি অ্যালাউ না দেই অর্থাৎ আমি অ্যাপ্রুভ করার পরই তারা সেটা করতে পারবে, তাহলে আমি সেটাকে অ্যালাউ দিতে পারি। তো আমি সেটাকে রিকোয়ার shopee.xy ক্রস পোস্টিং লাইভ ভিডিওস টু বি অ্যাপ্রুভড। সো আমি অ্যালাউ দিচ্ছি এবং আমরা নেক্সটে ক্লিক করছি এবং আমি ডানে ক্লিক করছি। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা নিয়ম রয়েছে, নন লাইভ ভিডিওসের ক্ষেত্রে একটা, লাইভ ভিডিওসের ক্ষেত্রে একটা এবং তাদের ভিডিওর ক্ষেত্রে একটা। এখন এখানে বেস্ট হচ্ছে মূলত আপনি তাদের ভিডিও তারা যখন আপনার পেজে ক্রস পোস্ট করবে আপনি সেটাকে ম্যানুয়াল করে দেবেন, অর্থাৎ আপনি ম্যানুয়ালি পোস্ট করবেন, তারা অটোমেটিক্যালি পোস্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন, তখন আপনার এই আইকনটা দেখাবে। সো এই নিয়মটা আই থিঙ্ক আপনাদের কাছে একদম ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা যে পেজের অ্যাডমিন না সেই পেজ আমি অ্যাড করতে যাচ্ছি। সো আমি এখানে একটা পেজ অ্যাড করছি যে পেজটার অ্যাডমিন না। তা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক সেম জিনিস আমাকে আবার দেখানো হচ্ছে। আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমাকে এখানে একটা ইউআরএল দিচ্ছে এবং
কপি অ্যান্ড সেন্ড দ্য লিঙ্ক টু দ্য পেজ অ্যাডমিন ফর স্ট্রোলার ল্যাব, অর্থাৎ যেই পেজটা করলাম সেই পেজের অ্যাডমিনকে আমাকে এই লিঙ্কটা পাঠাতে হবে। অনলি পেজ অ্যাডমিন ক্যান কনফার্ম ক্রস পোস্টিং রিলেশনশিপ বাই ক্লিকিং দিস লিঙ্ক। সো তারা যদি এই পেজটা আমি তাদেরকে মেইল করব অথবা ভাইবারে দিয়ে দেব, যেভাবে সম্ভব তাদের কাছে এটা পৌঁছাবো, তারা মেইলে এই লিঙ্কটা পেয়ে যখন অ্যাপ্রুভ করবে, এই লিঙ্কটাতে ভিজিট করবে, তখনই মূলত এই অপশনটা অর্থাৎ আমি তাদের পেজে ক্রস পোস্ট করতে পারবো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন, আপনার পেজে আপনি ভিডিও আপলোড করবেন এবং আপনার পেজে যাবেন। পেজে যাওয়ার পর আমরা রাইট পোস্টে ক্লিক করে আমরা ঠিক ভিডিও যেভাবে আপলোড করি আমরা ভিডিও আপলোড করব। চুজ এ ভিডিও, দেন আমরা আমাদের পেজ থেকে ভিডিও চুজ করে সেই ভিডিওটা আপলোড করে দিব সরাসরি ফেসবুকে ভিডিও আপলোড করে দেওয়ার পর আমরা সবগুলো ভিডিওজে আমাদের যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফেসবুক ভিডিও লাইব্রেরিতে। আমরা ভিডিও লাইব্রেরিতে ক্লিক করব এবং আপনি এখানে সবগুলো পেজ আপনারা এখানে দেখতে পারবেন। আপনি যেই পেজটা যেই ভিডিওটা ক্রস পোস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে ঠিক এডিট ভিডিওসে ক্লিক করবেন। এডিট ভিডিওতে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে ডিস্ট্রিবিউশন আপনি দেখতে পাচ্ছেন। এই ডিস্ট্রিবিউশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পেজগুলো এখানে দেখাবে, যেই পেজে আপনি ক্রস পোস্ট করতে চাচ্ছেন সেই পেজটা আপনি এখানে স্ক্রোল ডাউন করবেন অথবা আপনি এখানে সি অল থার্ড ইন পেজ এখানে ক্লিক করার পর আমরা মূলত সেই পেজটাতে শপি XYZ আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সেভ ক্লিক করব। অর্থাৎ আমরা এই ভিডিওটা ওই পেজের সাথে ক্রস পোস্ট করেছি, কিন্তু এই ভিডিওটা এখন সেই পেজে দেখাবে না যতক্ষণ না সেই পেজের অ্যাডমিন সেটাকে পাবলিশ করছে। সো আমরা সেই পেজটাতে চলে যাচ্ছি এখন। সো আমরা এখন সেই পেজে আছি এবং আপনি স্ক্রোল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটি এখন এখানে নেই। সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে পাবলিশিং টুলসে। পাবলিশিং টুলসে ক্লিক করার পর একদম কমপ্লিটলি একটা নতুন ইন্টারফেস আসবে আমাদের এখানে। আমাদেরকে যেতে হবে ভিডিও সেকশনে। এখানে দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন, আমি যে অপশনের কথা বললাম ভিডিও লাইব্রেরি, ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট। আমরা যদি ভিডিও ইউ ক্যান ক্রস পোস্টে ক্লিক করি তাহলে আমরা সেই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ভিডিওটা আমরা ক্রস পোস্ট করলাম সেই ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই আমরা এই ভিডিওর উপরে যদি ক্লিক করি তারপর আমরা ঠিক এরকম দেখতে পাবো যে ক্রিয়েট পোস্ট উইথ দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওর সাথে আমরা এখন পোস্ট ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট পোস্ট উইথ দিস ভিডিওতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ট্যাগ চেঞ্জ করার অপশন চলে আসছে এবং থাম্বনেল আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ করার অপশন চলে আসছে। আপনি থাম্বনেলে ক্লিক করলে আপনি এখান থেকে থাম্বনেল চেঞ্জ করতে পারেন অথবা আপনার নিজের ওন কাস্টম থাম্বনেল আপনি এখানে আপলোড করতে পারবেন। অর্থাৎ যেই পেজটাতে আমরা ক্রস পোস্ট করলাম সেই পেজ অ্যাডমিন চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারে। আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন আমরা চাইলে সেটাকে শিডিউল করে রাখতে পারি, ব্যাকডেটে পোস্ট করতে পারি, সেভ অ্যাজ ড্রাফট করতে পারি, নিউজ ফিডে দেখাতে পারি এবং অ্যালো এমবেডিং রাখতে পারি। এখানে আরও কিছু মডারেশনের ব্যবস্থা রয়েছে সেগুলো, অর্থাৎ পাবলিশডে যখন আমরা ক্লিক করব তখন ভিডিওটা মূলত আমাদের পেজে পাবলিশড হয়ে গেল। সো আমরা যদি এখন পেজে যাই, আমাদের যে পেজটা রয়েছে আমরা যদি সেই পেজে যাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেই পেজে এখন মূলত আমাদের ভিডিওটি শো করছে। সো এইভাবে মূলত আপনি ক্রস পোস্ট করতে পারেন। ভিউয়ার্স, ফেসবুক লাইভ একটা নতুন ফিচার, আমরা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারি, অর্থাৎ আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখেন, যদি এটা আপনার জন্য পজিটিভ হয় তাহলে ডেফিনেটলি সেটা আপনি কন্টিনিউ করবেন। আর যদি এটা আপনার মনে হয় যে এটা আপনার জন্য পজিটিভ না, পজিটিভ রেজাল্ট আসছে না, তাহলে আপনি ক্রস পোস্টটা না করলেও পারেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর ডেফিনেটলি আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।